আপনার 5 থেকে 6 লিটার গাভী থেকে যে দুধটা পান, আপনি সেই ধরনের গাভী থেকেই সেই খরচটাই অল্প খাওয়ায়ে আপনি কিভাবে 20 থেকে 30 লিটার দুধের গাভী তৈরি করবেন। আপনার অল্প খরচে বেশি দুধ উৎপাদন, পিডিগ্রি সহকারে আপনি কৃত্রিম প্রজননকারীকে বলবেন, পিডিগ্রি দেখে আপনি বীজ দিবেন যে তার বাবার রেকর্ড কত, তার বাবার মায়ের রেকর্ড কত, সব কিছুই বিস্তারিত আপনি দেখবেন। দেখে তারপর আপনার গাভীকে কৃত্রিম প্রজনন করালে আপনার জাত উন্নয়ন হবে। এই যে 100% একটা সিমেন আমি দিচ্ছি এই গাভীকে, দেখুন একটা শাহিওয়াল 100% ব্রিডের সিমেন দিচ্ছি এই দেশি গাভীকে। তো সরকারি কৃত্রিম প্রজনন নীতিমালা হচ্ছে আমরা দেশি লোকাল গাভীকে যদি খামারি সচ্ছল হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব 100% হলস্টেইন ফ্রিজিয়ান এবং 100% শাহিওয়াল। আর যদি খামারি অসচ্ছল হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব 50%। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাই ও বোনেরা, আপনারা জানেন প্রতিনিয়ত আপনাদেরকে আমি বিভিন্ন ধরনের গরু এবং পাখির খামারের ভিডিওর আপডেট দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা আপনাদের নিজের খামারে কিভাবে দেশি গরু থেকে 20 থেকে 30 লিটার দুধের গরু তৈরি করবেন এবং বাংলাদেশ সরকারের কৃত্রিম প্রজনন নীতিমালাটা কি, আপনি কোন গাভীকে কোন বীজটা দিবেন, কোন বীজটা দিলে আপনার ভালো রেজাল্ট পাবেন, সেটা সম্পর্কে সবকিছু আজকে বিস্তারিত জানাবো। এবং আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার 5 থেকে 6 লিটার গাভী থেকে যে দুধটা পান, আপনি সেই ধরনের গাভী থেকেই সেই খরচটাই অল্প খাওয়ায়ে আপনি কিভাবে 20 থেকে 30 লিটার দুধের গাভী তৈরি করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বাসায় আসছি আমাদের বগুড়া জেলার পিরাপাট গ্রামে। তো এই বাসায় দেখতে পাচ্ছেন এইগুলো সবগুলোই লোকাল বা দেশি গাভী। তো দেশি গাভীকে আমি এখন কৃত্রিম প্রজনন করব এবং কৃত্রিম প্রজনন করার সব কিছু বিস্তারিত ভিডিও সহ আপনাদেরকে দিব এবং আপনাদেরকে আমি জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন আপনার খামারে কিভাবে 20 থেকে 30 লিটার আপনি দুধের গাভী তৈরি করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এই ক্যান থেকে সিমেন্টটা বের করে থ্রোয়িং করব 37 ডিগ্রি তাপমাত্রায় 90 সেকেন্ডের মতন। তো এরপরে আমি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে বীজটা গ্লোভস এবং শীট ব্যবহার করে আমি বীজটা কিভাবে গাভীকে দেই সেটা দেখতে থাকুন এবং আমার ছোট জ্ঞানে যতটুকু পরামর্শ হয় আমি দিতে থাকি, আপনারা শুনতে থাকুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। তো আপনার যদি বাসায় দেশি গরু থাকে তাহলে সেটাকে আপনি ভালো মানের ভালো জাতের বীজ দিয়ে বা কৃত্রিম প্রজনন করিয়ে সেই গাভী থেকে ভবিষ্যতে আপনি 20 থেকে 30 লিটার পর্যন্ত দুধের একটি বাচ্চা বা গাভী তৈরি করতে পারবেন। আমাদের বাংলাদেশ সরকারের উদ্যোগটা হচ্ছে আপনার অল্প খরচে বেশি দুধ উৎপাদন, অর্থাৎ গাভী ছোট রেখে দুধ বৃদ্ধি করা জেনেটিক বা ব্লাড লাইন কমিয়ে দুধ বৃদ্ধি করা কিভাবে যায়, এইটা নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে আমাদের যে কৃত্রিম প্রজননকারী আছে তাদের যে বুলটা আছে, যে কোম্পানির বুলটা আছে বা সরকারি যে বুলটা আছে, এদের ম্যারিট ট্রান্সফার করার ক্ষমতা কতটুকু রয়েছে। বাবার জেনুইন টেস্টেড হতে হবে, মানে বুলের জেনুইন টেস্টেড হতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন সেই সারটা তার গাভীর ভিতরে, যে গাভীকে কৃত্রিম প্রজনন করতেছেন সেই গাভীর ভিতরে তার ক্ষমতা কতটুকু সে দিতে পারবে, পরবর্তী ভবিষ্যৎ বাচ্চার ভিতরে তার পার্সেন্টেজটা কতটুকু আসবে। তো সরকারি কৃত্রিম প্রজনন নীতিমালা হচ্ছে আমরা দেশি লোকাল গাভীকে যদি খামারি সচ্ছল হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব 100% হলস্টেইন ফ্রিজিয়ান এবং 100% শাহিওয়াল। আর যদি খামারি অসচ্ছল হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব 50% ফ্রিজিয়ান বা শাহিওয়াল অথবা লোকাল। বাংলাদেশে অনেক ধরনের লোকাল জাত আছে, আরসিসি আছে, রেড চিটাগাং আছে এবং পাবনা ক্যাটল আছে, মিরকাদিম আছে, বিভিন্ন ধরনের লোকাল জাত আছে, সেগুলো আমরা ব্যবহার করব। আর ফ্রিজিয়ান গাভীকে আপনি দিবেন, ফ্রিজিয়ান গাভীকে 50% ফ্রিজিয়ান এবং 75% পর্যন্ত সর্বোচ্চ আমাদের ফ্রিজিয়ান গাভী বাংলাদেশের আবহাওয়াতে সুইটেবল। এর উপরে পার্সেন্টেজ বৃদ্ধি হলে আপনার দুধের প্রোডাকশন কমে যাবে, গাভীর সমস্যা হবে।
আর শাহিওয়ালকে অবশ্যই আপনারা শাহিওয়াল দিয়ে ব্রিড করবেন, ফ্রিজিয়ানকে ফ্রিজিয়ান দিয়ে ব্রিড করবেন, এবং লোকাল যেগুলো আছে এগুলোকে আপনি ফ্রিজিয়ান অথবা শাহিওয়াল অথবা লোকাল যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো আপনার গাভীকে যখন কৃত্রিম প্রজনন করবেন তখন অবশ্যই কৃত্রিম প্রজনন কর্মীর থেকে বা কৃত্রিম প্রজনন কর্মী কোন কোম্পানির সিমেন্ট ইউজ করে, সরকারি নাকি আমেরিকান ডেইরি। আমি যেমন আমেরিকান ডেইরির এআই কর্মী। তো আমার জানা মতে বাংলাদেশের 2টি কোম্পানি 2টি প্রতিষ্ঠানের মাদার হার্ড আছে এবং আমাদের সিমেন্টটা জেনুইন টেস্টেড। মাদার হার্ড বলতে আমাদের ডেইরি সেক্টর বা ডেইরি খামার আছে, যেমন সরকারি দুগ্ধ খামার আছে, তারা তাদের নিজেদের সিমেন্ট যে বুলটা ইম্পোর্ট করে বাহির থেকে, সেই বুলগুলো ইম্পোর্ট করে নিয়ে এসে নিজেদের খামারে অ্যাপ্লাই করে বা নিজেদের খামার থেকে বাচ্চা উৎপাদন করে ক্রস ব্রিডের বীজ সিমেন্টগুলো মার্কেটে ছাড়ে। তেমন আমাদের আমেরিকান ডেইরিরও আরং ডেইরি নামে একটি মাদার হার্ড খামার আছে, যেখানে আমাদের ক্রস ব্রিডের বুল তৈরি করা হয়। অবশ্যই জেনুইন টেস্টেড বীজগুলো আপনারা ব্যবহার করবেন। আমাদের বীজ কিন্তু অবশ্যই জেনুইন টেস্টেড, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এবং বাবার পিডিগ্রি যেটা আছে, যে বুলের পিডিগ্রি ফুল আছে, পিডিগ্রি সহকারে আপনি কৃত্রিম প্রজননকারীকে বলবেন পিডিগ্রি দেখে আপনি বীজ দিবেন, যে তার বাবার রেকর্ড কত, তার বাবার মায়ের রেকর্ড কত, সব কিছুই বিস্তারিত আপনি দেখবেন। দেখে তারপর আপনার গাভীকে কৃত্রিম প্রজনন করালে আপনার জাত উন্নয়ন হবে। এই যে 100% একটা সিমেন্ট আমি দিচ্ছি এই গাভীকে, দেখুন একটা শাহিওয়াল 100% ব্রিডের সিমেন্ট দিচ্ছি এই দেশি গাভীকে। তো এটা থেকে আশা করি ভালো একটা আউটপুট বা ভালো একটা বাচ্চা সে পাবে। আর আপনাকে ফ্রিজিয়ানের ক্ষেত্রে অবশ্যই বাবার পিডিগ্রি, শাহিওয়ালের ক্ষেত্রেও অবশ্যই বাবার পিডিগ্রি দেখতে হবে, বাবার বডি ওয়েট কত, বাবার দুধদান ক্ষমতা কত। আর জেনুইন টেস্টেড করা হয় একটা কাসা নামের যন্ত্র আছে বা মেশিন আছে, সেইটা দিয়ে জেনুইন টেস্টেড করা হয়। এটা একটু ব্যয়বহুল সাপেক্ষ, কিছু কিছু কোম্পানির এটা আছে। তো এইটা দিয়ে জেনুইন টেস্টেড করলে হয় কি, তার বাবার বা বুলের ক্ষমতা কতটুকু আছে, কতটুকু সে তার পরবর্তী বাচ্চার মাধ্যমে প্রকাশ করতে পারবে, সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন। তো আপনারা যদি এইভাবে কৃত্রিম প্রজনন করান তো অবশ্যই আপনি একটি দেশি গরু থেকে 2 থেকে 3 ট্রাম পরে, যে দেশি গরু দুধ দিত আপনাকে 2 থেকে 4 লিটার, সেই দেশি গরু থেকে 2 থেকে 3 ট্রাম বাচ্চা নেওয়ার পরে সেখান থেকে যে গরুটা তৈরি হবে সেখান থেকে আপনি দুধ পাবেন অনায়াসে 20 থেকে 30 লিটার পর্যন্ত। তো আমার ভিডিওটা সবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে অন্যান্য ভিডিও আছে সেগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে এবং আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, পরবর্তী কোনো টপিকে। আজকের মতো ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।